যেমন অপরাধ করলাম আমাদের সঙ্গে সঙ্গে জেলা প্রেসিডেন্ট থেকে ছড়িয়ে, আমি জানি না নাম, মা ওসব নাম ফোন করলে বমি আসবে। এক্সক্লুসিভ অনুব্রত মণ্ডল, দিদির হাত ছেড়ে বিস্ফোরক অনুব্রত মণ্ডল কি বললেন? আমার অন্যায় হলো কি এমন যে এমন অপরাধ করলাম, আমাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ভোটে কোনো দায়িত্ব দেওয়া হলো না। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কেষ্ট, নাম না করে তার নিশানায় কাজল শেখও। কি আমার অন্যায় হলো, কি এমন অপরাধ করলাম যে আমাকে জেলা প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ভোটে আমায় কোনো দায়িত্বই দেওয়া হলো না। আমি কোর কমিটির বৈঠকে প্রশ্ন করেছিলাম আমার দায়িত্ব কি। সুদীপ্ত ঘোষ, শতাব্দী বিকাশ ছাড়া সবাই বললেন যেখানে ডাকবে তুমি সেখানে যাবে। আমি ভাবলাম দলের এমন অবস্থা, দলে আমার কোনো গুরুত্ব নেই। আর তারপর জি 24 ঘন্টায় এক্সক্লুসিভলি তিনি 4টি পয়েন্ট তুলেছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে গুরুত্বহীন মনে হয়েছে অনুব্রত মণ্ডলকে, বিশেষ করে দলের কাছেও তিনি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন এমনটাই তিনি মনে করছেন। পাশাপাশি কাজল শেখ প্রসঙ্গ ছুঁয়ে না গেলেও কিন্তু সেখানেও একটা মতামত তিনি দিয়েই দিলেন, এবং পাশাপাশি আরও 2টি প্রসঙ্গ এবং একাধিক প্রসঙ্গ উত্থাপন করেছেন অনুব্রত মণ্ডল। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, দলে গুরুত্ব না পাওয়া মূলত এটাই কি কারণ? আর কি প্রসঙ্গ উত্থাপন করলেন, তার বক্তব্যে কি উঠে এলো? দেখো, এক রাশ ক্ষোভ অনুব্রত মণ্ডলের গলায়। যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছিলাম যে 4 তারিখের পরে তিনি আইপ্যাক নিয়ে তিনি সরব হয়েছিলেন, আইপ্যাকের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আর আমরা যখন কথা বলি ঋতুব্রত শিবিরে তার নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণা হওয়ার পরে তার সঙ্গে যখন কথা বলি, সেখানে কিন্তু তিনি স্পষ্ট একাধিক তিনি অভিযোগ তুলছেন। যে অভিযোগের নিশানায় শুধুমাত্র আইপ্যাক নয়, বরঞ্চ দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং সেইখানেই কিন্তু বারে বারে তিনি প্রশ্ন তুলছেন যে তার কি এমন দোষ হয়েছিল যেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং ইলেকশনে অর্থাৎ শেষ যে ইলেকশন, সেই ইলেকশনে তাকে কোনো দেওয়া হয়নি এমনটাও তিনি বলছেন। ফলে সেখানে কিন্তু তার বক্তব্য যে গোটা বীরভূম জেলার মানুষ তাকে চেনে, তিনি বামেদের সঙ্গে লড়াই করে সেক্ষেত্রে সেই সময় কিন্তু তৃণমূলকে তিনি বীরভূম জেলায় প্রতিষ্ঠা দিয়েছিলেন, কিন্তু তারপরেও কার্যত দেখা গেল যে তাকে একেবারে দলের থেকে আলাদা করে দেওয়া হলো। এবং সেক্ষেত্রে তার প্রশ্ন হচ্ছে যে কি এমন দোষ করলেন তিনি যে কারণে তাকে দলের থেকে বাইরে বার করে দেওয়া হলো। একদমই শ্রেয়সী, এই জায়গা থেকেই তোমাকে একটু থামাচ্ছি। তুমি কথা বলেছিলে অনুব্রত মণ্ডলের সঙ্গে, দল প্রসঙ্গে তার কি বক্তব্য, তার বক্তব্যে কি উঠে এলো সেটাই শোনাবো দর্শকদের। পঞ্চায়েতে আমার নাম করে ভোট হলো, লোকসভাতে আমার ছবি নাম দিয়ে ভোট হলো। যেমন অপরাধ করলাম আমাদের সঙ্গে সঙ্গে জেলা প্রেসিডেন্ট থেকে ছড়িয়ে, আমাকে ভোটে কোনো দায়িত্ব দেওয়া হলো না। আমি কোর কমিটির মিটিং এ জিজ্ঞেস করেছিলাম আমার দায়িত্ব কি, তখন কোর কমিটির একমাত্র সুদীপ্ত ঘোষ আর শতাব্দী ছাড়া আর বিশাল রায়চৌধুরী ছাড়া সবাই বলছে যেখানে ডাকবে তুমি সেখানে। ও বাবা, দলের এই অবস্থা দাঁড়াও। তারপরে দেখলাম যে কোনো গুরুত্ব নাই। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে এই ব্যক্তিকে নিয়ে চলো, যে ব্যক্তিকে আমি 21 সালে 2টো অঞ্চল দিয়ে রেখেছিলাম, সেই ব্যক্তি এত বড় হনু। যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তি পরবর্তীকালে সভাধিপতিও হয়েছেন। আমি জানি না নাম, মা ওসব নাম ফোন করলে বমি আসবে। কথা বলছিলাম প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, একরাশ ক্ষোভের কথা তুমি বলছিলে, সেখানে দলে তার গুরুত্বহীন হয়ে পড়াটা বোধহয় সব থেকে বেশি তাকে পীড়া দিচ্ছিল। একেবারে দেখো, কার্যত তার যেটা বক্তব্য যে যেভাবে তাকে সরানো হয়েছিল সেটাতে তিনি রীতিমতো আহত, সেটা তার বক্তব্যে বেশ কিছুটা স্পষ্ট। এবং সেখানে তিনি বারবার করে যে বিষয়টা বলছিলেন যে একটা সময় যখন তারাই কিন্তু কার্যত লড়াই করে বীরভূমে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, কিন্তু তারপরে কি এমন ঘটলো যেখানে কিন্তু কার্যত তাকে একেবারে দলের কোনো কাজে নেওয়া হতো না, এই প্রশ্ন তিনি তুলছেন। এবং সেইখান থেকেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে গতকাল যখন সেক্ষেত্রে বৈঠকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেন যে বীরভূমে জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল, তখন কিন্তু কার্যত তিনি বলছেন যে সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না, আমাকে এখানে সম্মান দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি তার খুশিও ব্যক্ত করেছেন। এবং সেইখান থেকে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক
সিদ্ধান্ত নিয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তিনি প্রশ্ন তুলছেন। শ্রেয়সীর সঙ্গে থাকার এই জায়গা থেকে আইপ্যাক প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের কি বক্তব্য শোনাবো। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আমি জানাচ্ছি, ম্যাক্সিমাম যারা তৃণমূলে আগেছে তারা সবাই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। কিন্তু মমতা ব্যানার্জির চলার পথে যে ভুল ছিল, নয় কি আইপ্যাক ছিল, নয় আইপ্যাকের গল্প হয়েছিল, আমাদের 11তে হয়েছিল, 14তে হয়েছিল, 16তে হয়েছিল, 19-এ হয়েছিল, 21-এ তো আইপ্যাক হয়েছিল। আমি এখন আইপ্যাককে পাত্তা দিই নাই। শোনালাম অনুব্রত মণ্ডলের বক্তব্য এবং তিনি একরাশ ক্ষোভ যেমন জানিয়েছেন, একেবারে পয়েন্টে পয়েন্টে বলেছেন কোন কোন জায়গাগুলো নিয়ে তার ক্ষোভ রয়েছে। যেমন একদিকে দলে গুরুত্বহীন হয়ে পড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সিদ্ধান্ত যা ভুল ছিল বলে তিনি মনে করেন, মূলত আইপ্যাক নিয়ে তার সিদ্ধান্ত যেটা তিনি উল্লেখ করেছেন। কাজল শেখ নিয়ে তার যে একটা ক্ষোভ রয়েছে, অবশ্যই সেটা আমরা প্রথম দিন থেকে জানি, নিশানায় কাজল শেখ তার বক্তব্যে। এবং পাশাপাশি ওভারঅল তিনি যে দলের কোনো কাজেই আসছিলেন না, তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছিল না, তাই নিয়ে তার ক্ষোভ জমেছিল। সব মিলিয়ে অনুব্রত মণ্ডল যেখানে সম্মান পাবেন সেখানেই তিনি যাবেন শেষ পর্যন্ত, তার বক্তব্যে স্পষ্ট করলেন তিনি। আর তার সঙ্গে কথা বলেছেন এক্সক্লুসিভলি প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবার দল নিয়ে তার যে বক্তব্য, তিনি যা বলেছেন তার ক্ষোভ, সেই কথাই আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো। আসার পর পঞ্চায়েতে আমার নাম করে ভোট হলো, লোকসভাতে আমার ছবি নাম দিয়ে ভোট হলো। এমন অপরাধ করলাম, আমাদের সঙ্গে সঙ্গে জেলা প্রেসিডেন্ট থেকে ছড়িয়ে আমাকে ভোটে কোনো দায়িত্ব দেওয়া হলো না। আমি কোর কমিটির মিটিং এ জিজ্ঞেস করেছিলাম আমার দায়িত্বকে, তখন কোর কমিটির একমাত্র সুদীপ্ত ঘোষ আর শতাব্দী ছাড়া আর বিশাল রায়চৌধুরী ছাড়া সবাই বলছে যেখানে ডাকবে তিনি সেখানে। ও বাবা, দলের এই অবস্থা, দাঁড়াও। তারপরে দেখলাম যে কোনো গুরুত্ব নাই। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে এই ব্যক্তিকে নিয়ে চলো, যে ব্যক্তিকে আমি 21 সালে 2টো অঞ্চল দিয়ে রেখেছিলাম, সেই ব্যক্তি এত বড় হনু। যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তি পরবর্তীকালে সভাধিপতিও হয়েছেন। আমি জানি না নাম, মা ওসব নাম ফোন করলে বমি আসবে। যোগাযোগ করেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, অনুব্রত মণ্ডলের একরাশ ক্ষোভ রয়েছে। তিনি বলেছেন যে তিনি যেখানে সম্মান পাবেন সেখানেই যাবেন। সব মিলিয়ে তার যে বক্তব্য, তার যে অবস্থান তিনি স্পষ্ট করেছেন, কি বলবেন? গত 1.5 দশক ধরে যারা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে লুটেছেন, যারা প্রত্যেক মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালির সম্মান হরণ করেছেন, মহিলাদের বিভিন্ন জায়গায় যারা অন্যায়ের সঙ্গে দাঁড়িয়েছেন আর অত্যাচারিতের বিপক্ষে দাঁড়িয়েছেন, তারা কে কোন দিকে যোগ দিচ্ছেন তাই নিয়ে বাঙালির কোনো আগ্রহ নেই। এরা সবাই অপরাধী, কোনো না কোনো ভাবে বাঙালিকে অত্যাচার করার অপরাধে এরা অপরাধী। বাঙালি এদের পরিত্যাগ করেছে, বাঙালি এদের সঙ্গে নেই। এরা পশ্চিমবঙ্গের একটা ইতিহাস, কালো ইতিহাস, এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের এখন আর কোনো যোগ নেই। এদের কোনো প্রতিষ্ঠা নেই, কোনো জায়গা নেই। আপনারা এদের খবরাখবর নিচ্ছেন বলে এখনো পর্যন্ত এদের একটা প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে, কিন্তু এদের খবর যদি আপনারাও না নেন তাহলে এদের কোনো প্রাসঙ্গিকতা নেই। কোন ডাকাত দলের ডাকাত কুলপতির সঙ্গে কোন কে কোথায় যোগ দিচ্ছেন দল ভেঙে যাবার পরে, তাতে মানুষের কি এলো? অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তাকেও ধন্যবাদ জানাবো। এদিকে শতাব্দী রায় তিনি স্বাগত জানিয়েছেন অনুব্রত মণ্ডলের এই সিদ্ধান্তকে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। কি কথা হলো শোনাবো। আর একটা বিষয় হচ্ছে, অনুব্রত মণ্ডল বিদ্রোহী শিবিরে যোগ দিলেন, জেলার সভাপতি হলেন। হ্যাঁ, ও আজকে শরীর খারাপ বলে আসতে পারেনি, জ্বর হয়েছে এই জন্য আসতে পারেনি। যেটুকু কথা হয়েছে ও আসবে। এই অনুব্রত মণ্ডলের মমতা বন্দ্যোপাধ্যায় হাতছাড়াকে কিভাবে দেখছেন? সবাই তো, ববি হাকিম আরো বিশ্বাস হাত ছেড়েছে, তাহলে কেউ তো নেই, মানে কোনো ভালোবাসার লোক কি পাশের লোক কি অনেকদিন থাকার লোক আনুগত্যের লোক কেউ তো নেই। এটা তো আমার দেখার নয়, এটা দিদির দেখা উচিত। অনুব্রত মণ্ডলের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ভালো,
যদি সবাই কেউ না থাকে তো কাকে নিয়ে দল করবে? অনুব্রত দল করতে গেলে তো লোকজন লাগবে, যে লোকদের নিয়ে রাজনীতি তো আমিতে হয় না, আমরাতে হয়। তো সুতরাং চললে তো একসঙ্গে চলতেই হবে। সুতরাং ঠিকই করেছে, সবাই যখন এসছো একই কিছু করতে। শতাব্দী রায় পাশে আছেন ঠিকই অনুব্রত মণ্ডলের, কিন্তু কল্যাণ কুণালের বাঁকা সুর। কি বলছেন তারা, প্রতিক্রিয়ায় শোনাবো। এগুলো সব চাপ সৃষ্টি, এগুলো চাপ দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে চাপ দেওয়া হচ্ছে। ওই বালিশ তৃণমূলে যাও, অ্যারেস্ট হবে না, 70 লাখ টাকার কেস বেল হয়ে যাবে, অস্ত্রের অভিযোগ থাকলেও অস্ত্র আইন দেওয়া হবে না, আর যারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে তাদের আইনি হেনস্থা করা হবে। এভাবে কদিন চলবে মানুষ দেখবেন। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে, আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুটপেন তৃণমূলের ছিল সব চলে গেছে। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে, আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।